আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 12 জন তরুণ শিল্পীর অংশগ্রহণে একটি বিশেষ আর্ট ক্যাম্প ও প্রদর্শনীর আয়োজন করা হয়। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে 3D আর্ট গ্যালারিতে আয়োজিত ভিন্নধর্মী এই আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীরা তাদের তুলির আঁচড়ে ফুটে তুলেছেন অমর একুশের নানা চিত্র। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা একটা আর্ট ক্যাম্প করছি এবং সাথে এক্সিবিশনও করছি। আমাদের এই সাংস্কৃতিক যে প্রাঙ্গণ বা আর্টের যে প্র্যাকটিসটা সেটাকে সাপোর্ট করার জন্যই আমাদের 3D আর্ট গ্যালারি করা। এটা মোটামুটি নন প্রফিট অর্গানাইজেশন। আমরা সবসময় চাই আমাদের এই আর্ট গ্যালারিতে যেন আর্ট ক্যাম্প এবং আমাদের যে পেন্টিং এক্সিবিশন সেই প্র্যাকটিসটা যেন সবসময় চালু থাকে। আমরা স্কাল্পচার এক্সিবিশনও করতে চাই। সো আমরা আশাবাদী যে আমরা যতদিন এই গ্যালারিতে ধরে রাখতে পারবো ততদিন আমরা এক্সিবিশন এবং আর্ট ক্যাম্প চালিয়ে যাব। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা বিশেষ করে আমাদের বাঙালি হিসাবে একটা গর্ব। আমি ভাবলাম আমরা এতগুলো এক্সিবিশন হোস্ট করি, 21শে ফেব্রুয়ারিতে আমাদের সাদা কালার আঁচটা যেন থাকে, আমাদের সংস্কৃতি যেন আমরা ধরে রাখতে পারি, ইতিহাসটা যেন ধরে রাখতে পারি, তার জন্যই আজকের আয়োজনটা বিশেষ করে করা হয়েছে। আমাদের ট্যালেন্টেড স্টাফ আর্টিস্টরা যারা আছে আমাদের 3D আর্ট গ্যালারিতে, ওনারা সবাই চেষ্টা করতেছে এই অনুষ্ঠানটাকে সুন্দর করে পরিবেশনা করার জন্য। ভাষা আন্দোলনে যেসব শহীদরা তাদের আত্মত্যাগ করেছেন তাদের অবদান অনেক বেশি। পাশাপাশি যারা চিত্রশিল্পী ছিলেন তাদের অবদানও অনেক বেশি, কারণ তাদের দেয়াল লেখনী থেকে শুরু করে বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে আন্দোলন এবং বিপ্লব প্রকাশ পেয়েছে। সেগুলো তুলে ধরার মূল উদ্দেশ্যই ছিল আমাদের আজকের এই আয়োজন। সাংস্কৃতিক সংগঠন আর্ট পিক্সেলের আয়োজনে 21 ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী এই ক্যাম্পের ছবি প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করা হয়। আজ 21শে ফেব্রুয়ারি আমাদের বাঙালি শহীদ দিবস, যা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। এটার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাষা আন্দোলনে শহীদদের যে মহান আত্মত্যাগ ছিলেন, কারণ বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছেন। ভাষা আন্দোলনের যে অনুভূতিটা, সেই অনুভূতিটাকে আমরা চিত্রকর্মের মাধ্যমে সবার মধ্যে প্রচার করা। মাতৃভাষা দিবসে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ভাষা আন্দোলনকে তুলে ধরতে। তো আমাদের এই ভাষা আন্দোলন কেন্দ্র করেই আমার এই কাজটা করা। যেমন এখানে হচ্ছে দুইটা পার্ট দেখা যাচ্ছে কাজের। একটা পার্ট হচ্ছে উপরে হচ্ছে একটা ব্ল্যাক সাইড, আর একটা হচ্ছে আমাদের মানে আলোর সাইড আর কি, যেটা হচ্ছে আমাদের ভাষাটাকে অর্জন করা শহীদের মাধ্যমে। ঠিক এই জায়গাটাতে আমি যেটা করছি, যেটা দেখানো ভাষা আন্দোলন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত 2024-এ কিছু স্লোগান যাচ্ছে বিভিন্ন মুভমেন্টে, যেমন হচ্ছে নয়া বন্দোবস্ত, ইনসাফ, আজাদি। তো আমার কাছে পার্সোনালি মনে হয় এই শব্দগুলোর বাংলা শব্দ আছে, বাংলা শব্দ চাইলে ইউজ করতে পারতো। তাদেরকে আমি খারাপ ভালো ওইটার চাইতে বড় বিষয় হচ্ছে তারা চাইলে এইগুলোরও প্রতিশব্দ বাংলা আছে, আমাদের এই শব্দগুলো ইউজ করতে পারে। কিন্তু আমার কষ্টের জায়গাটা হচ্ছে এত কষ্ট করে ভাষাটাকে অর্জন করার পর যখন আমরা নয়া বন্দোবস্ত, ইনসাফ, আজাদি এই শব্দগুলো বলি, তখন আমার কাছে মনে হয় মানে অবচেতন কিংবা সচেতনভাবে কিছু ভাষা ঢুকে যাচ্ছে আমাদের এখানে, কিছু শব্দ চলে আসতেছে। তো আমি চাই এই শব্দগুলো না আসুক।